সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এই খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাত্রিতে ভ্রমণ করাইছি। রাত্রির ভিতরে আমি ভ্রমণ করাইছি যাতে করে মক্কার জমিনের কোনো কাফের যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনি আরশে আজিমের মধ্যে গিয়েছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আশ্চর্যজনক কিছু ঘটনা আমি আল্লাহ তাআলা ওই দিন ঘটাইছি। অন্য অন্য দিনের মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে ওইভাবে আসে নাই। আশ্চর্যজনকভাবে ওই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। হঠাৎ করে আল্লাহর হাবিবের ওই সময় ঘরের চালটা ফাঁকা হয়ে গেছে। আশ্চর্য, সুবহান, আশ্চর্যজনক অবস্থা শুরু হয়ে গেছে, যাতে করে এটা বুঝতে পারে স্বাভাবিকভাবে যেহেতু জিবরাইল আজকে আসে নাই, তার মানে আজকে আশ্চর্যজনক কোনো কাজ আজকে সংগঠিত হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী কমপ্লিট ঘুমের মধ্যে নয়, আবার পরিপূর্ণ জাগনা অবস্থায় নয়, মাঝামাঝি অবস্থায় ওই সময়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তার চালটা ফাঁকা করে যখন আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আসার পরে আল্লাহর নবীকে ওই জায়গা থেকে উঠায় নিল। উঠানোর পরে মাকামে ইব্রাহিম খানায়ে কাবার পাশে ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিবকে শোয়ায় দিল। শোয়ায় দেওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের বুকটাকে দুই ভাগে ফাঁক করে ফেললো, কেটে ফেললো। ইশারার দ্বারা আল্লাহর হাবিবের সিনাটাকে আলাদা করে ফেললো। তারপর ভিতর থেকে গোশতের টুকরাগুলা বের করে ওই গোশতের টুকরাগুলাকে ওই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পবিত্র একটা পানি দিয়ে ওই পানি দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারক দৌত করে ফেললেন, গোশতের টুকরাটা দৌত করে ফেললেন। কারণ একটা জায়গার মধ্যে আপনি যাবেন, আপনার ওই শক্তি সামর্থ্য থাকার দরকার আছে। কারণ দুনিয়ার কোন রাস্তা এটা নাই, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু একটা আসমান নয়, ৭তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমের মধ্যে যাবে, এটা সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য আল্লাহর হাবিবকে সিনা সাক করার পরে তার সুন্দর করে আবার এই ওপেন হার্ট সার্জারি করলো। আজকে বিজ্ঞান বড় বড় কথা বলতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সেটা ১৫০০ বছর পূর্বে জানায় গেছে। আমার আল্লাহর চাইতে বড় বিজ্ঞানী কেউ হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ওই মাকাম ইব্রাহিমের কাছ থেকে ওই জায়গার মধ্যে তার সিনাটা সুন্দর করে পরিষ্কার করার পরে ওই জায়গা থেকে বুরাক নামক একটা বস্তু নিয়ে আসলো, জানোয়ার নিয়ে আসলো। তার পাওয়ারটা কিরকম ছিল? আরবিতে বারকুন বলা হয় বিদ্যুৎ, যেটা এইখানে সুইচ দেওয়ার পরে সাথে সাথে হাজারো মাইল দূর পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ওই বুরাকের ভিতরে এত পাওয়ার দিয়েছিল, ওই বুরাকটা তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাইতো সেকেন্ডের ভিতরে ওই পর্যন্ত সে পৌঁছে যাইতো। ওই বুরাক দিয়ে আল্লাহর হাবিবকে ওই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই জায়গা থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস ওই বুরাকের মধ্যে আরোহণ করে চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে যায় দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে দুনিয়ার প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী পয়গম্বর ওই মসজিদের মধ্যে হাজির। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে যে বুরাকটা এক জায়গার মধ্যে বাঁধলেন, বাঁধার পরে আল্লাহর হাবিব মসজিদের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে সমস্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, নবী পয়গম্বর যারা ছিল সমস্ত আম্বিয়া কেরামগণ ওই সময়ের ভিতরে আল্লাহর হাবিবের স্বাগতম জানাইতেছিল।
ওয়েলকাম জানাইতেছিল। একমাত্র উদ্দেশ্য ছিল ওই সময়ের ভিতরে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের ভিতরে সবচাইতে দামি আর সম্মানী করাটাই ছিল আল্লাহ পাকের উদ্দেশ্য। এবার যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে নামাজ শুরু হবে। ওই জায়গায় ফরজ নামাজ ছিল না, ওয়াজিব নামাজ ছিল না, 2 রাকাত নফল নামাজ ছিল। এবার দেখে সমস্ত নবী আম্বিয়া কেরামগণ নামাজের জন্য রেডি হয়ে গেছে। এবার একজন পয়গম্বর আর একজনের দিকে তাকাইতেছে। এই মুহূর্তে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে হাজির, ইব্রাহিম পয়গম্বর এখানে হাজির, মূসা পয়গম্বর এই জায়গার মধ্যে হাজির, বড় বড় আম্বিয়া কেরামগণ হাজির। কে ওই জায়গার মধ্যে ইমামতির দায়িত্ব পালন করবে? এটা নিয়ে সবাই চিন্তিত হয়ে গেল। একজন আরেকজনের চেহারার দিকে বারবার তাকাইতেছে। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে তুমি জানায় দাও, এই জায়গার ইমামতির জায়নামাজটা শুধু আপনি নবীর জন্য আল্লাহ তাআলা খালি করে রেখেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিবকে ইশারা দেওয়া হয়ে গেল। আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। নামাজের পরে সমস্ত নবীরা একজন একজন করে বক্তব্য দিতে শুরু করে দিল, আলোচনা শুরু করে দিল। একজন একজন বক্তব্য দিতেছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন, ইব্রাহিম পয়গম্বর আলোচনা করলেন, এই দিক দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন। অর্থাৎ রব্বে কারীম দুনিয়ার জমিনের মধ্যে যত পয়গম্বর পাঠাইছে সমস্ত নবী আর পয়গম্বরকে দিয়ে ওই জায়গার মধ্যে আলোচনার মধ্যে রাখলেন। প্রত্যেকে একজন একজন করে আলোচনা করতেছে। এবার শেষ মুহূর্তে যখন বলা হইতেছিল আজকের সবার প্রধান অতিথি এই মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য দিবে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় রইছে। সমস্ত নবীদের সামনে আল্লাহর হাবিব দাঁড়ায় বক্তব্য শুরু করলেন। শুরুতে রব্বে কারীমের প্রশংসা করার পরে যখন সুন্দর আলোচনা করলেন, সমস্ত নবীরা আলোচনার পরে আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানাইতেছিল আর মারহাবা দিতেছিল, বলতেছিল গো আল্লাহর নবী, এই জন্যই তো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী বানাইছেন আর নবী কুলের সর্দার হিসাবে আপনাকে কবুল করেছেন। কারণ আপনার মতো সুন্দর করে বক্তব্য এই 1 থেকে 2 লক্ষ 100 লক্ষ পয়গম্বরের ভিতরে কেউ এত সুন্দর করে বক্তব্য দিতে পারে নাই। নবীর বক্তব্য এত সুন্দর হয়েছে, সমস্ত আম্বিয়া কেরাম ওই সমবাক দৃষ্টিতে তাকায় ছিল। কথার ভিতর থেকে যেমন আল্লাহ পাকের নূর বের হইতেছিল, এত মজা পাইতেছিল কথার ভিতরে। সমস্ত পয়গম্বররা সাক্ষী দিয়ে দিল, আজকের থেকে আপনি নবীদের ভিতরে আরো একটা লকব পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, আমার নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলাম। সমস্ত নবীরা আমার এই নবীর পিছনে যারা সালাত আদায় করেছে সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে ইমামতির পরে এই বুরাক নামক বস্তুটার ভিতরে উঠে যাবে। রাত্রি যখন অর্ধেক হয়ে গেল ওই মুহূর্তে ওই প্রাণীর উপরে উঠবে। ওই সময় আল্লাহর হাবিব ওই প্রাণীটার পিছনে বসলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই প্রাণীটাকে নিয়ন্ত্রণ করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুরাকের সামনে যখন বসলেন, আল্লাহর হাবিব পিছনে বসলেন। বসার পরে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করে দিল। এই উদ্ভব ভবনের ভিতরে যেই জায়গার মধ্যে একমাত্র রব্বে কারীম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, আর কাউকে নেয় নাই। এবার যখন এই উদ্ভব ভবনের মধ্যে চলতেছিল, আল্লাহর হাবিব যখন উপরের দিকে যাইতেছিলেন, যাইতে যাইতে ওই যে আজকে যে চাঁদ দেখে আমরা বলি বিশাল চাঁদ, এই চাঁদ পর্যন্ত যাওয়া অনেক কঠিন, কিন্তু বিজ্ঞানী গেছে। নীল আর্মস্ট্রং নামে একজন বিজ্ঞানী চাঁদের মধ্যে গেছে। যাওয়ার পরে তার যখন অক্সিজেন শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হওয়ার পূর্বে সে তাকায় দেখে চাঁদের ভিতরে একটা ফাটল লাগছে, একটা রেখা আছে। ওই বিজ্ঞানী তখন বলে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে, ওই জায়গায় বসে যদি আমি চর্চা করতে থাকি, বিজ্ঞান চর্চা করতে থাকি, তার ওই অবস্থা যদি জানতে থাকি, তাহলে আমি দুনিয়াতে ফিরে আসতে পারবো না। এই জন্য শুধু ওই রেখাটার কিছু অংশ নিয়ে আবার জমিনের মধ্যে চলে আসে। আসার পরে লম্বা সময় পর্যন্ত সে বিশ্লেষণ করলো। বিশ্লেষণ করার পরে দেখে ওই চাঁদটাকে ১৫০০ বছর পূর্বে মাঝখান দিয়ে ফাটানো হয়েছিল।
এটা এমনি এমনি চাঁদ ফাটে নাই। মক্কার কাফের আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, সত্যিকার যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন তাহলে আপনি এই চাঁদটা দ্বিখণ্ডিত করে দেন। আল্লাহর হাবিব তখন মক্কার কাফেরদের সামনে চ্যালেঞ্জ করেছিলেন, ও মক্কার জমিনের মানুষেরা, তোমরা যদি মনে করো এই চাঁদটাকে যদি আমি আল্লাহর হাবিব দ্বিখণ্ডিত করে দেই তাহলে তোমরা নিয়ে কালেমা পড়ে মুসলমান হইবা। এটা শোনার সাথে সাথে মক্কার কাফেররা তখন বলতেছে, আপনি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারেন আপনার সাথে ওয়াদা করলাম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব চাঁদকে আল্লাহ তাআলা সাকিনে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর হাবিবের ইশারার সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। আবার বলা হলো, ওগো মুহাম্মদ, এবার তুমি চাঁদটাকে আবার একসাথে করে দাও। আল্লাহর হাবিব বললেন, চাঁদ আবার একসাথে হয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা ওই চাঁদটাকে একত্রিত করে দিলেন। তারপরেও মক্কার কাফেরদের ভাগ্যে হেদায়েত ছিল না, এই জন্য অনেক কাফের মুসলমান হয় নাই। কিন্তু অনেক কাফের চাঁদের ওই মুজিজা দেখার পরে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই যে আজকে আমরা আসমান দেখতেছি, চাঁদ পর্যন্ত গেছি, এই চাঁদটাকে মহাশূন্য একটা বেষ্টনী দিয়ে আটকে রাখছে। এই যে আমরা দুনিয়া দেখতেছি, এই দুনিয়াটাকে, সমস্ত দুনিয়াটাকে মহাশূন্য একটা বস্তু আছে, এটা দিয়ে আটকে রাখা হয়েছে। এই মহাশূন্য বস্তুটার পাশে আবার আসমান দিয়ে আল্লাহ তাআলা মহাশূন্য বস্তুটাকে আটকে রাখছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই যে মহাশূন্যটা দেখতেছো, এই মহাশূন্যটা একদিন দুই দিনের রাস্তা নয়, 5000 বছরের রাস্তা হলো একটা মহাশূন্য পাড়ি দিতে হইলে। তার মানে কোনো বিজ্ঞানীর সম্ভব না সেই মহাশূন্য পাড়ি দিয়ে আসমানে উঠবে। শুধু তাই নয়, এই মহাশূন্যটা 5000 বছরের রাস্তা। আবার আসমান যে আছে, প্রথম আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাশূন্য থেকে পার হয়ে আল্লাহ তাআলার এই প্রথম আসমানের মধ্যে যদি কোনো মানুষ যায়, আবারও 5000 বছরের রাস্তা পাড়ি দিয়ে তারপর প্রথম আসমানে যাওয়া লাগবে। এবার চিন্তা করেন, রব্বে কারীম আল্লাহর হাবিবকে কোন জায়গার মধ্যে নিয়ে উঠাইতেছে। এই জন্য তো সিনা সাক করা হয়েছে, এই জন্য দুনিয়ার সবচাইতে শক্তিশালী বস্তুটাকে আল্লাহর হাবিবের বাহন বানায় দিছে। এবার আল্লাহর নবী কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গা থেকে উপর দিকে নেওয়া শুরু করলেন। আল্লাহর হাবিব উপর দিকে যাচ্ছেন, মাঝখানে অনেক ঘটনা হয়েছে না, ওইদিকে যাওয়া যাবে না। আল্লাহর হাবিবকে প্রথম আসমানের সামনে যখন নিয়ে চলে গেলেন, ওই সময়ের ভিতরে প্রথম আসমানের যে দারওয়ান আছে, গেট আছে, গেটের দারওয়ান জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আমিন আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে এই দরজা খোলা হবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর খাতিরে গোটা পৃথিবীটাকে সাজাইছে, আসমান সাজাইছে, দুনিয়া সাজাইছে, এই নবী একটা গেটের সামনে যাওয়ার পরে অনুমতি ছাড়া ঢুকতে পারে নাই। তার মানে আমি আপনি ইচ্ছা করলে কোনো মানুষের বাসায়, কোনো মানুষের দরজায় অনুমতি ছাড়া কিন্তু তার ঘরের ভিতরে ঢোকা যাবে না। ওই জায়গার ভিতরে নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আসমানের প্রথম ফেরেশতা, গেটের প্রথম ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আপনার সাথে উনি কে আসছে, গেট কেন খুলবো, অনুমতি আসেনি? এবার জিবরাইল বলে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সব চাইতে দামি সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসছি। আল্লাহ তাআলা স্পেশাল ভিআইপি মেহমান হিসাবে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে দাওয়াত দিয়েছেন, যাও যাও আসমানের প্রথম দরজাটা খুলে দাও। আসমানের দরজা খোলা হয়ে গেল, আল্লাহর হাবিব ঢুকলেন। ঢোকার পরে ওই জায়গার ভিতরে পয়গম্বরের সাথে কথা বললেন। কথা বলার পরে আবারও 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানের মধ্যে উঠলেন। আবারও অনুমতি চাইলেন, জিবরাইলকে আবার অনুমতি চাইলেন। জিবরাইল আবার বলল, আমার সাথে রাহমাতুল লিল আলামিন আসছে, অনুমতি দিয়ে দাও, আসমানের দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে নবীদের সাথে দেখা করলেন, কথা বললেন। কথা বলা শেষ
শেষ, আবার তৃতীয় আসমানে উঠলেন। ওই দিক দিয়ে কিন্তু রাত্র এখনো শেষ হয় নাই, রাত্র চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে রাত্রটাকে এইরকম ভাবে আটকিয়ে দিয়েছিল, গোটা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কোনো মানুষ বুঝতে পারে নাই, কোনো প্রাণী বুঝতে পারে নাই। আল্লাহ কুদরতিভাবে তার হাবিবকে সম্মান দেওয়ার জন্য, হাবিবের মুজিজা দেওয়ার জন্য ওই আরশ আজিমের ভিতরে আল্লাহ তাআলা দাওয়াত করে নিয়ে যায়। আল্লাহর হাবিব দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমানের মধ্যে উঠবে। এবার চিন্তা করেন, একটা মহাশূন্য যদি 5000 বছরের রাস্তা হয়, আবার একটা আসমান যদি 5000 বছরের রাস্তা হয়, তাহলে 10,000 বছরের রাস্তা, একদিন দুই দিন নয়। এইভাবে 7টা আসমানের মধ্যে আল্লাহর হাবিব গেলেন। প্রত্যেকটা আসমানের ভিতরে নবীদের সাথে আলোচনা হইলো, সালাম বিনিময় হইলো। এবার যাইতে যাইতে যখন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় উঠবেন, এর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে নিলেন, মালিক আমি দেখতে চাই আমার গুনাহগার উম্মতের জাহান্নামটার অবস্থা। আল্লাহর হাবিব ওই সময় অনুমতি চাইলেন, আমাকে জাহান্নাম দেখার সুযোগ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দরজার সামনে যায় দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে জাহান্নামের গেটের মধ্যে যখন এইভাবে টক টক করে আওয়াজ করতেছিল, ওই সময় জাহান্নামের গেটের থেকে একজন দারোয়ান বের হয়ে আসছে। দারোয়ানের চেহারাটা এত মলিন হয়ে আছে, কালো হয়ে আছে, মনে হচ্ছিল মানুষটাকে আঘাত করা হচ্ছে, সে কান্না করতেছে ওই অবস্থায়। এবার জিবরাইলকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওগো জিবরাইল, কে ওই ব্যক্তিটা, যে দারোয়ান কিন্তু তার চেহারার এই অবস্থা কেন? এবার আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, ওই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এইটা আল্লাহ তাআলার ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো মালিক। জাহান্নামের যত আযাব গজব আছে, সমস্ত আযাব গজবের যত পরিচালনা হয় তার মাধ্যমে পরিচালনা হয়। ওই ফেরেশতার মুখ এত মলিন হয়ে গেল কেন? এবার বলে, ওগো আল্লাহর হাবিব, এই জন্য মলিন হয়েছে, ওই ফেরেশতাকে যেদিন বলা হয়েছিল জাহান্নামের দারোয়ান হিসাবে তোমাকে আমি আল্লাহ তাআলা বানাইছি, তারপরে জাহান্নামের আযাব দেখার পরে ওই যে তার চেহারা থেকে হাসি উঠে গেছে। আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন সে আর হাসতে পারবে না। আর আমরা যে দারোয়ান জাহান্নামের, তার মুখ দিয়ে হাসি নাই জাহান্নামের অবস্থা জানার পরে, আর আমরা মানুষ জাহান্নামের অবস্থা জানার পরেও জাহান্নামের কাজ আরো বেশি করি, আরো বেশি হয় আমাদেরকে দিয়ে। এবার আল্লাহর হাবিব জাহান্নাম দেখলেন, দেখার পরে যায় দেখে জাহান্নামের ভিতরে প্রথমেই কিছু মানুষের হাতের মধ্যে লোহার আংটা দিয়ে মানুষগুলো তার চেহারাগুলা থেকে গোশতগুলা সরাইতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে, এই লোকগুলার সমস্যা কি, কি গুনাহের কারণে এরকম আযাব হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, ওগো আল্লাহর নবী, এই যে মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতরে, এই মানুষগুলা মানুষের সমালোচনা করত, গীবত করত, মানুষের গুনাহ, অন্যের গুনাহগুলা নিজের গায়ের মধ্যে নিয়ে আসতো। আমরা মনে করি আরেকজনের সমালোচনা করলে ভালোই তো লাগে, কি বলেন? সমালোচনা করতেছি, নির্দ্বিধায় সমালোচনা করি, গীবত করি। অথচ আল্লাহর হাবিব বলেন, ওই দিন ওই জাহান্নামী ব্যক্তিটাকে দুনিয়ার কোন মানুষ যদি একটা সেকেন্ডের জন্য ওই মানুষের আযাবটা যদি দেখতে পারত, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকতো ততদিন পর্যন্ত সে আর কথা বলতো না। আরে আমরা জাহান্নামের আযাব দেখার, বাস্তবে দেখার পরেও মানুষ গুনাহ করবে। যাইতেছি সামনে, কেন মানুষ গুনাহ করবে এইটারও একটা আলোচনা আছে। এবার আল্লাহর হাবিবকে জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। দেখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, আপনি আরশে আজিমের মধ্যে চলে আসেন। আল্লাহর হাবিব জান্নাত জাহান্নাম দেখার পরে যখন আরশে আজিমের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে রব্বে কারীম আল্লাহর হাবিবকে সম্মান দেওয়ার জন্য দুইজন পাশাপাশি বসে আলোচনা করতেছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার বন্ধু, আপনি তো আরশে আজিমের মধ্যে আসছেন, আপনি আমার জন্য, বন্ধুর জন্য আপনি কি নিয়ে আসছেন? দাওয়াতে গেলে, বেড়াইতে গেলে আমরা কিছু লয়ে যাই না, কিছু না কিছু তো নিয়ে যাই। এবার যখন আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব তখন বলে, ও
ওগো আল্লাহ, আপনার জন্য আমি দুনিয়ার কোনো কিছু নিয়ে আসি নাই, কিন্তু নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিব বলেন, তিনটা জিনিস আপনার জন্য আমি নিয়ে আসছি। আমার যত ইবাদত আছে সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসছি। এটা মনের থেকে হোক, বাহিরের থেকে হোক, অর্থের দিক দিয়া হোক, কলবের দিক দিয়া হোক, যত কিছু আছে সমস্ত কিছু আপনার জন্য আমি আল্লাহ তাআলা গো আপনার জন্য নিয়ে আসছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনি যেহেতু আপনার মনের ইবাদত আমার জন্য করেছেন, দুনিয়ার যত ইবাদত করেছেন আমার জন্য করেছেন, অর্থের যত ইবাদত করেছেন আমার জন্য করেছেন, আপনার অন্তরে যত আবেগ ভালোবাসা ছিল সমস্ত কিছু যেহেতু আপনি আমার জন্য করেছেন, আপনাকেও আমি বন্ধু কিছু দিতে চাই। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনার আমার পক্ষ থেকে আপনার জন্য সালাম। প্রথমে আল্লাহ তাআলা নবীর উপর শান্তি বর্ষণ করাইলেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে আপনার উপর রহমত, আমার পক্ষ থেকে আপনার উপর বরকত। এইগুলা দেওয়ার পরে ওই একটা মুহূর্ত, ওই সময়ের ভিতরে যে আল্লাহ তাআলার সাথে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই, ৭০,০০০ পর্দার পিছনে থেকে মুসা পয়গম্বর কথা বলছেন। এবার চিন্তা করেন, আল্লাহর হাবিবের সামনে আল্লাহ তাআলা চলে আসেন, ৭০,০০০ কোনো পর্দা ছিল না, পাশাপাশি বসে দুইজনে কথা বলতে ছিল। আল্লাহর হাবিবের অবস্থাটা ওই সময় কি ছিল? স্বয়ং রব্বে কারীমের সামনে বসে বসে কথা বলা। এবার আল্লাহর হাবিব যখন জানতে পারলো আল্লাহ তাআলা নবীর উপর সালাম দিয়েছে, রহমত আর বরকত দিয়েছেন, তিনটা জিনিস ঘুরায় দিলেন। এবার আল্লাহর হাবিব ওই মুহূর্তে আল্লাহ পাকের সামনে বসে বসে বলতেছে, আল্লাহ তাআলা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মত আছে, গুনাহগার উম্মতের জন্য আমি একটু সুসংবাদ জানায় দেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সাথে সাথে আল্লাহর হাবিব দুনিয়ার সমস্ত ইবাদত বন্দেগী নেক মানুষগুলোর জন্য সালাম পেশ করলেন। পেশ করার সাথে সাথে ওই মুহূর্তে রহমতের ফেরেশতারা সাথে সাথে বলতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে সাক্ষ্য দিয়ে দিলেন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পরে যার শান আর মান, তার সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের ভিতরে দুইজনের কথাবার্তা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে দামি আর সবচাইতে সম্মানী, সবচাইতে সুন্দর করে বানাইছেন। বন্ধুটারে আল্লাহ তাআলা নিজের মতো করে বানাইছেন। এই বন্ধুর প্রতি আল্লাহ তাআলা কত আশেক, আল্লাহ তাআলা নিজে আল্লাহর হাবিবের আশেক ছিলেন। এবার আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর হাবিব তখন বলতেছে, গো আল্লাহ, আমি তো এই আরশ আজিম একটা দুইটা আসমান নয়, 7টা আসমান পাড়ি দিয়েছি, 7টা শূন্য স্থান পাড়ি দিয়েছি। এক একটা শূন্য স্থান আর এক একটা আসমানের দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। এইভাবে যদি আমি ধরি তাহলে 7,70,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে আমার কোনো উম্মত আপনার সাথে দেখা করতে আসতে পারবে না। ওগো আল্লাহ, আমার উম্মত কিভাবে আপনার সাথে দেখা করবে? একটা ফয়সালা করে দিন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনাকে দেখলাম, মনের যত আবেগ ছিল, মনের যত ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, সব প্রকাশ করলাম। আমার উম্মত কিভাবে আপনাকে দেখবে? মনের আবেগ আর ভালোবাসা কিভাবে প্রকাশ করবে? এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে দিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যান, আপনি তো একবার আমাকে দেখছেন, আমার সাথে কথা বলেছেন, আপনার উম্মতের জন্য আমি এরকম সুযোগ করে দিলাম। আপনার উম্মত দুনিয়ার জমিনের ভিতরে আমি রব্বে কারীমের সাথে একবার দুইবার কথা বলবে না, প্রত্যেক দিন আপনার উম্মত 50 বার রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার নাই, 50 বার। 24 ঘন্টার ভিতরে 50 বার রব্বে কারীমের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। এবার আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে, আমি তো মাত্র একবার দেখা করছি, কিন্তু আমার উম্মত 50 বার দেখা করবে। আল্লাহর হাবিব খুশিতে বাকবাকুম নিচের দিকে আসতেছে। আস্তে আস্তে যখন চতুর্থ আসমানের মধ্যে আসছে, আসার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার সাথে দেখা করার পরে আপনি যখন জমিনের মধ্যে যাচ্ছেন, আপনার মনের ভিতরে অনেক আনন্দ
আনন্দ, চেহারার মধ্যে আনন্দের ছাপ বেশি উঠছে। ওগো আল্লাহর হাবিব কি হয়েছে একটু বলেন না। সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো মূসা জানেননি আমার আল্লাহ তাআলা আমাকে খুশি হয়ে আমার এই সাক্ষাৎকে উনি এত বেশি পছন্দ করেছেন, যেই সাক্ষাৎ পছন্দের কারণে আমি রবের কাছে একটা দাবি করেছিলাম, ওগো আল্লাহ আমি তো নবী হয়ে আপনার সাথে একবার সাক্ষাৎ করেছি, আমার উম্মত কি আপনার সাথে সাক্ষাৎ করার মতো কোনো সুযোগ আসেনি। আল্লাহ তাআলা খুশি হয়ে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়াবে, রব্বে কারীমের সাথে কথা বলবে, সরাসরি রব্বে কারীমের কুদরতি পায়ের সামনে সেজদা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে গেলেন, ডাক দিয়ে বলে, গো রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব আপনি জানেননি আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আমি তো আপনার পূর্বে জমিনের মধ্যে গিয়েছি, রব্বে কারীম আমাকে জমিন আপনার পূর্বে নিয়েছেন, তার মানে জমিনের উম্মতের অবস্থাটা আমি জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতকে সামান্য সময় দেওয়া হয়েছিল নামাজের জন্য, ওইটাও ঠিক মতো আদায় করতে পারে নাই, তার মানে আপনার উম্মত 50 বার আল্লাহ পাকের কুদরতি পায়ের সামনে যাবে না। আপনি যান দেখেন কিছু কমানো যায়নি। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে চলে গেছে, যাওয়ার পরে বলে, ওগো আল্লাহ আমি জানি তুমি আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছো, তার মানে আমার উম্মতের গুনাহ মাফের সুযোগ করে দিয়েছো, কিন্তু তারপরেও মালিক আমার তো ভয় হয় আমার উম্মত যদি অস্বীকার করে বসে তাহলে তো আমার উম্মত কুফরি করে ফেলবে, এই জন্য কিছু কমানো যাইব না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, হাসতে শুরু করলেন। আল্লাহ কুদরতি ভাবে হাসলেন আর বললেন, ওগো আমার হাবিব যান আপনার উম্মতের জন্য এই 50 থেকে 5 বাদ দিয়ে দিলাম, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে। আল্লাহর হাবিব আবার খুশি, আবার দৌড় লাগাইলেন জমিনে আসার জন্য। আবার মুসা পয়গম্বরের সাথে দেখা, মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন কি হয়েছে, আপনি তো আবারও খুশি, আল্লাহ তাআলা কতটুকু কমাইছে? এবার বলে আল্লাহ তাআলা 5 কমায় দিয়েছে, 45 এখনো রাখছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না আপনার উম্মত এটাও পারবে না, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আবার রব্বে কারীমের কাছে যায়, ওই জায়গা থেকে আরো কিছু কমায় নিয়ে আসেন। আবার যখন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন, আবার ওখানে গেলেন, যাওয়ার পরে বলতেছে, গো রব্বে কারীম আমার উম্মত 45 ওয়াক্তও পারবে না, আমার উম্মতের জন্য আরেকটু কমায় দাও। এইভাবে কমাইতে কমাইতে আবার আসে 5 ওয়াক্ত কমায় দেয়, আবার আসে 5 ওয়াক্ত কমায় দেয়, বারবার যাইতে শুরু করে দিল। শুরু করে দেওয়ার পরে শেষ পর্যন্ত 45 ওয়াক্তটাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, শুধু 5 ওয়াক্ত রাখলেন। এবার 5 ওয়াক্ত নিয়ে যখন আবার জমিনের মধ্যে আল্লাহর হাবিব আসতেছিলেন, ওই সময় জিজ্ঞাসা করতেছে, গো আল্লাহর নবী আপনি দেখে আনন্দের মধ্যে আছেন, আল্লাহ তাআলা কতটুকু মাফ করছে? সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, না না আমি আর যাইতে চাই না, কারণ এখন যদি আমি যাই আর রব্বে কারীম যদি আমার চেহারার দিকে তাকায় 5 ওয়াক্ত মাফ করে দেয়, তাহলে আমার উম্মত কোনোদিন রব্বে কারীমের সাথে কথা বলতে পারবে না। আরে মিয়া 5 ওয়াক্ত নামাজ দিছে, এটা আপনার আমার কষ্টের জন্য না, রব্বে কারীমের পায়ের সামনে আপনি দাঁড়াইবেন সরাসরি এই জন্য। আমরা মনে করি নামাজ দিছে, অনেকের ধারণা এরকম 5 ওয়াক্ত কে লাগে দিল, 1 ওয়াক্ত দিত, সুবিধা হইতো সারাদিন ঘুরতাম আর খাইতাম, 1 ওয়াক্ত নামাজ পড়তাম, কত সহজ। কিন্তু রব্বে কারীমের কাছ থেকে আল্লাহর হাবিব যখন নিচে আসতেছে, ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। এবার আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত যদি নাও পারে তারপরেও আমি রব্বে কারীমের কাছে আর যাব না, কারণ আমার উম্মত যদি এবার যদি যায় আর 5 ওয়াক্ত যদি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা, তাহলে আমার উম্মত আর কোনোদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবে না, আল্লাহ তাআলার সম্মুখীন হইতে পারবে না। এই জন্য 5 ওয়াক্ত নিয়ে নিলাম, আমি আর আল্লাহ তাআলার কাছে মাফ করানোর জন্য যাব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আসমান থেকে ওই নামাজগুলা জমিনের মধ্যে নিয়ে আসছে। আসার পরে মক্কার কাফেররা সকালে ফজরের পরে যখন সাহাবীর সামনে কথা বলতেছিল, ওই সময় মক্কার কাফেরদের সামনে কিছু সাহাবী আলোচনা করতেছিল, আল্লাহর হাবিব গত রাতে এরকম হয়েছে, আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটছে। কিভাবে হয়েছে? সুবহান আল্লাহ তাআলা সবচাইতে বেশি ক্ষমতাবান, সবচাইতে বেশি পবিত্র। আল্লাহ তাআলা এই পবিত্রতা বর্ণনা করার পরে যখন এই কথাগুলো বলতেছিল, কাফেররা টিটকারি করতেছিল, মস্কারি করতেছিল, আর এটা কি কয় বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কত দূরের রাস্তা, ওই রাস্তার ভিতরে এক রাত্রে অল্প সময়ের ভিতরে কিভাবে গেছে। আবার বলি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে গেছেন, আল্লাহ তাআলার সাথে দেখা করছেন। এটার যদি প্রমাণ না দিতে পারে তাহলে বুঝবো মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে ওই সময় মাজনুন বলা শুরু করে দিল। মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলা শুরু করে দিল। এবার সাহাবীদের সামনে যখন আলোচনা হইতেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে। এবার মক্কার কাফেররা জিজ্ঞাসা করে, আবু বকর, যেই বন্ধুকে তুমি মনে করো তোমার সবচাইতে কাছের বন্ধু, তুমি জানোনি তোমার বন্ধু পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর বলে, তুমি কার কাছ থেকে শুনছো? বলে, তোমার নবীর কাছ থেকে শুনছি। বলে, আমার নবী যদি বলে থাকে তাহলে আমি সাক্ষী দিলাম সত্যি সত্যি আমার নবী দুনিয়ার আসমান পাড়ি দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছে। আমি বিশ্বাস করে নিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বিশ্বাস করছে, কোনো কথা নেই। এবার যখন এই কথা মক্কার কাফেরদের সামনে বলা শুরু করে দিল, মক্কার সমস্ত কাফেরেরা আল্লাহর হাবিবকে পাগল বানানোর জন্য চলে আসছে। এবার মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবকে অনেকগুলো মানুষের সম্মুখে দাঁড় করায় বলতেছে, মুহাম্মদ, তুমি যদি প্রথম আসমানে যায় থাকো, তার মানে একটা শূন্যস্থান পাড়ি দিয়ে প্রথম আসমানের দৈর্ঘ্য হলো 1000 বছরের রাস্তা। যদি 1000 বছরের রাস্তা যদি পাড়ি দিয়ে থাকো, তাহলে এইভাবে 70,000 বছরের রাস্তা তুমি পাড়ি দিছো। তার মানে তুমি যদি আসমান পর্যন্ত চলে যাও, সমস্ত আসমানগুলা যদি তুমি পাড়ি দাও, সিদরাতুল মুনতাহা যদি তুমি পাড়ি দাও, আর যদি আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাও, তাহলে আমাদের একটা প্রশ্নের উত্তর দাও। মক্কা থেকে ওই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তুমি গেছো, আমাদের জানা মতে তুমি কোনো সময় বাইতুল মুকাদ্দাস যাও নাই। তাহলে এবার বলো, বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আর কয়টা জানালা আছে? দেখেন মানুষের চিন্তা। এই শয়তান এখনো আছে। কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিবেন, কয়টা মানি না। কেন মানি না? কয় না এটা মানবো না। কেন মানবো না? কারণ এটা এমনি এমনি হয়ে যায়। যদি বলে যায় না আল্লাহ করছে, কয় বেটা এটা এমনি এমনি হয়। কিভাবে হয়? আরশ আজিম তো আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ফেরেশতা দিয়ে দাঁড় করায় রাখছে। এই যে আসমান দেখতেছো, খুঁটিবিহীন আসমান, তারা এটা উত্তর দেয়, খুঁটিবিহীন আসমান তো কি হয়েছে? এটার মধ্যে গ্যাসের ভিতরে, বেলুনের মধ্যে গ্যাস ঢোকা, বেলুন ছেড়ে দাও, এমনিই থাকবে, খুঁটি লাগবে না। আহারে জ্ঞান নাই। রব্বে কারীম আল্লাহ তাআলা কত বড় জ্ঞানী। এই যে আসমান দেখতেছেন, এত বড় বড় আসমান, এত শক্তিশালী আসমান, এক একটা তারকা কত বড় বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ তাআলার ইশারার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা যখন জিজ্ঞাসা করতে শুরু করে দিল, আল্লাহর হাবিব ওই সময় দুইটা চোখ বন্ধ করে রব্বে কারীমের কাছে দোয়া করে, মালিক, এই মুহূর্তে যদি আমি এই সমস্ত কিছুর প্রমাণ না দিতে পারি, তাহলে তো আমি মৃত্যু হয়ে যাব। আমার সাহাবীদের উপর মক্কার কাফেররা আক্রমণ শুরু করে দিবে, তোমার দ্বীনকে মিঠায়া দেওয়ার চেষ্টা করবে, ইসলামকে মিঠায়া দিবে। এই জন্য রব্বে কারীম তুমি আমাকে বাইতুল মুকাদ্দাসের অবস্থা জানায় দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের হুবহু একটা কপি আল্লাহর হাবিবের চোখের সামনে ধরায়া দিলেন। আবার আল্লাহর হাবিব বলতেছে, ও মক্কার কাফেররা শোনো, আমি যদি বলতে পারি বাইতুল মুকাদ্দাসের এতগুলো দরজা আছে, এতগুলো জানালা আছে, তাহলে তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবানি? সাথে সাথে মক্কার কাফেররা বলে, হয়ে যাবো। আপনি যদি বলতে পারেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে, সাথে সাথে আল্লাহর হাবিব একটা একটা করে দরজা গণনা করে করে, জানালা গণনা করে করে সমস্ত দরজার জানালার পরিচয় দিয়ে দিল, বলে দিল এই কয়টা দরজা আছে, এই কয়টা জানালা আছে। একবার চিন্তা করেন, আপনারা যারা এখানে মসজিদের মধ্যে আসছেন, আমি যদি জিজ্ঞাসা করি আমার খাদেম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া, আপনারা কোন তো আমাদের জানালার গিলের মধ্যে কয়টা ফাঁকা আছে? কে কইতে পারেন? আমিও সব পারবো না, আমিও পারবো না। কিন্তু মক্কার কাফেররা এরকম প্রশ্ন করছে, যদি মুহাম্মদ সত্যি সত্যি বাইতুল মুকাদ্দাস এই অল্প সময়ের ভিতরে যায় থাকে, যদি এই যে কথা বলতেছে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছে, এই অল্প সময়ের মধ্যে যদি যায় থাকে, তাহলে তো সে বলতে পারবে। আল্লাহর হাবিব যখন সমস্ত কিছু বলে দিলেন, মক্কার অনেক কাফের ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যাদের তাকদীরে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই, ওই মানুষগুলা বলতেছে, না না, বিশ্বাস করি না, মুহাম্মদ মনে হয় এগুলো আমাদের সামনে চোখের দান্দা করাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে চুপ হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে রব্বে কারীম বলেন, নবী গো, আপনাকে মন খারাপ করা লাগবে না, কষ্ট করা লাগবে না। আপনার উম্মত তেরাগিরি করবে, আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মত
আপনার কথাগুলো মানতে চাইবে না, কিন্তু আপনার উম্মতকে একটা সুযোগ আমি দিয়ে দিলাম। আল্লাহর হাবিব তখন বলে, ওগো আল্লাহ, আমার উম্মতকে তুমি কি সুযোগ দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, আপনার উম্মতকে দুইটা অপশন দেওয়া হবে। একটা অপশন হইলো, আপনি যদি চান আপনার উম্মতগুলাকে দুইটা ভাগ করা হবে, একটা ভাগ জান্নাতে দেওয়া হবে আর একটা ভাগ জাহান্নামের মধ্যে দেওয়া হবে। দ্বিতীয় অপশন হলো, আপনার উম্মত গুনাহ করবে, গুনাহ করার পরে আপনার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিব। আল্লাহর হাবিব প্রথম অপশন বাদ দিয়েছেন, অর্ধেক উম্মত জান্নাতি অর্ধেক জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন যে না, এটা করা যাবে না, কারণ তাহলে অর্ধেক উম্মত জাহান্নামে চলে যাবে আর অর্ধেক জান্নাতি হবে। কি করতে হবে? সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় অপশনটা আমি নিলাম, আমার উম্মত গুনাহ করবে, গুনাহ করার পরে আমি রব্বি কারীমের কাছ থেকে চেয়ে আমার উম্মতকে মাফ করানোর অপশনটা রেখে দিলাম। কিয়ামতের ময়দানে যেই দিন আপনার আমার নেকির অভাব হয়ে যাবে, ওই দিন আল্লাহর হাবিব দৌড়াইতে থাকবে আর সুযোগ খুঁজতে থাকবে। একটা সুযোগটি পাওয়া যায়, তার হায়াতের জিন্দেগির ভিতরে একটা সেজদা আসেনি, একটা রোজা আসেনি, একটা নেক আমল আসেনি, ওইটা উসিলা করে বলবে, আল্লাহ আমার উম্মত, তুমি তো বলছো আমাকে যে আমার উম্মত গুনাহ করবে, তারপর আমাকে তুমি সুযোগ দিবা তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার। আমি আজকে আমার উম্মতের গুনাহের দিকে তাকাইতেছি না, জান্নাতে নেওয়ার সুযোগটা চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন, যাও তুমি তোমার উম্মত নিয়ে তুমি তোমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ।